صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وصدقت يا رب العالمين সকলেই মহব্বতের সাথে প্রাণ ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই দিনের এই জুমাতে আমাদেরকে আল্লাহ পাক আসার তৌফিক দান করেছেন। আজকের যে দিন, এই দিন সম্পর্কে আমরা কম বেশি সকলে জানি। এই দিনটা হলো শুক্রবার। শুক্রবার জানি না এরকম একজন জানি দেখেই তো আজকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আমরা এসেছি জুমা আদায় করার জন্য। এটা হলো আমাদের সকলের জানা। আরেকটা বিষয় হয়তো অনেকে জানেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎটাকে সৃষ্টি করেছেন শুক্রবার দিন। জগৎ সৃষ্টি করেছেন কিভাবে? শুক্রবারে, সেই দিন আছে। এটাও হয়তো অনেকে জানেন, এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে শুক্রবারে, কিয়ামত হবে শুক্রবারে। সেই হিসাবে আজকে শুক্রবার দিন হতে পারে কিয়ামত, অসম্ভব। তবে একটা আশা আছে, কিয়ামতের আগে অনেক আলামত, অনেক লক্ষণ দেখা যাবে। সেগুলো এখনো দেখা যায়নি। দাজ্জাল আসে নাই, ইয়াজুজ মাজুজ আসে নাই, দাব্বাতুল আরদ আসে নাই, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেননি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেননি। এই হিসেবে বলা যায় যে আজকে অন্তত কিয়ামত হবে না। তবে সাহাবায়ে কেরাম যখন শুক্রবার আসতেন, শুক্রবারে অবস্থান করতেন, ওনারা দুরূদ শরীফ পড়তেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়তেন শুক্রবারে। এই জন্য আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের দিন একাদশ শুক্রবার, দ্বিতীয় আজকের দিনটা হলো আশুরার দিন। আশুরা মানে হলো আশের থেকে আশুরা। আমরা আশুরা মানে জানি মহানবী 10 তারিখ, আসলে আরবিতে আশের বলা হয় 10 তারিখকে। ওই হিসাবে আজকে আরবি 10ম তারিখ। এই তারিখের গুরুত্ব, মর্যাদা, তাৎপর্য গত জুমাতে আমরা আলোচনা করেছি। এই তারিখে রোজা রাখা, বিশেষ করে রোজা রাখার তো সময় এখন মোটামুটি শেষ। একটা কাজ এখনো আমাদের বাকি আছে, সেটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসসা আলা ইয়ালিহি ওয়াসসা আল্লাহু আলা সাইরি সানাত। রাসূল কি বলেন? মান ওয়াসসা আলা ইয়ালিহি, এই তারিখে যে ব্যক্তি তার পরিবারের জন্য, আলা ইয়ালিহি, তার পরিবারের জন্য ভালো কিছুর ব্যবস্থা করে। ভালো কিছু মানে ভালো পোশাকের ব্যবস্থা করে, ভালো খাবারের ব্যবস্থা করে, ভালো পরিবেশের ব্যবস্থা করে, ভালো আচরণের ব্যবস্থা করে, সুন্দর পরিবেশের, মনোরম পরিবেশের ব্যবস্থা করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পরিবারকে সারা বছরের জন্য এত সুন্দর ব্যবস্থার ফায়সালা করেছেন। তার মানে আজকে ঘরে ভালো একটু খাবার দাবার পাঠাইতে হবে। আমগুলো দাওয়াত দেন না, দেন নিজেরা খাই। ভালো একটু ঘরের মধ্যে ভালো কিছু পাকশাক করা। যদি হাদিসের সনাতের মধ্যে কিছু আলোচনা, পর্যালোচনা আছে, কিন্তু ফজিলতের দিক থেকে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য বললাম সময় শেষ হয়ে যায়,
এখনো মাগরিব পর্যন্ত সময় আছে পরিবারের জন্য ভালো ব্যবহার করা। 2 নম্বর যে বিষয়, আজকের যে দিন, এই দিনকে অনেকে স্মরণ করে কারবালা হিসাবে, যে এই দিন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নির্মমভাবে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এজন্য এই দিনটাকে অনেকে তাৎপর্যপূর্ণ মনে করেন। আসলে এই কথাটা পুরোপুরি ঠিক নয়। এই দিনের মর্যাদা তাৎপর্য কারবালার ইতিহাসের কারণে নয়। কারণ আমরা যদি এই দিনের ইতিহাস জানি, তাহলে আপনি বুঝবেন যে এই দিনটা দুনিয়ার সৃষ্টির থেকে নিয়ে এই দিনটা মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেছেন, সেই হিজরি সন থেকে নিয়ে 61 হিজরিতে কারবালার ময়দানে এই নির্মম ঘটনা ঘটেছে। 61 হিজরিতে, 61 হিজরি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইন্তেকাল করেছেন, হযরত আবু বকর ইন্তেকাল করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান, খেলাফতে রাশেদা 4 খলিফা সকলেই ইন্তেকাল করেছেন। খেলাফতে উমাইয়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতে এসেছেন ওনার ছেলে ইয়াজিদ। ইয়াজিদ 61 হিজরিতে এই ঘটনা ঘটিয়েছে। তাহলে বুঝেন, কারবালার ইতিহাস, আশুরার ইতিহাস কারবালার কারণে নয়, আশুরার ইতিহাস দুনিয়া সৃষ্টির শুরু থেকে। কিভাবে ইতিহাস কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছেন, ওনাকে বলেছেন জান্নাতে থাকার জন্য। আল্লাহ তাআলা ওনাকে বলেছেন আপনি জান্নাতে থাকেন। ওনার স্ত্রীকে সাথে দিয়েছেন জান্নাতে, উসকুন আনতা ওয়া যাওজুক, আপনি আপনার স্ত্রী জান্নাতে থাকেন, কোনো সমস্যা নেই। জান্নাত মানে তো জান্নাত, জান্নাত মানে আরামের জায়গা, জান্নাত মানে সেখানে কোনো কষ্ট নেই, কোনো কিছুর প্রয়োজন হয় না, প্রয়োজন হইতে দেরি পাইতে দেরি হয় না, এর মানে জান্নাত। সংক্ষেপে বললাম, আল্লাহ তাআলা ওনাকে বলেছেন যে আপনি জান্নাতে থাকবেন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই যে একটা গাছ দেখা যায়, সাবধান, এই গাছের কাছে যাবেন না, এই গাছের কাছে যাবেন না, ওনাকে নিষেধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত এই, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে কি করবেন না করবেন সব তো আল্লাহ পাক জানেন। কারণ আল্লাহ তাআলা অতীতের খবরও জানেন, বর্তমানও জানেন, ভবিষ্যৎও জানেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষেধ করেছেন, এরপর উনি যে যাবেন এটা আল্লাহ পাক ভালো করে জানেন, এরপরে বলেছেন যাবেন না। কারণ যদি না যান, আল্লাহ বলেছেন যাবেন না, এরপরে গিয়েছেন, উনি যদি না যাইতেন, আল্লাহ পাক চাইলে তো নাই যাইতেন। যখন গিয়েছেন তার মাধ্যমে আমার আপনার সৃষ্টি, এই দুনিয়ার সৃষ্টি হতো না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ওই গাছের কাছে না যাইতেন। দুনিয়ার সৃষ্টি হতো না, আমার আপনার সৃষ্টি হতো না যদি তিনি জান্নাত থেকে বের না হতেন। জান্নাত থেকে দুনিয়ার জগতে আসতেন মানে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করতেন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই নিষিদ্ধ গাছের কাছে আপনি যাবেন না। এইদিকে শয়তান ওনাকে ওয়াসওয়াসা দিয়েছে, বিভিন্নভাবে প্রলোভন দেখিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাছের কাছে গিয়েছেন, আল্লাহ পাক ওনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এখানে একটা কথা মনে রাখতে হবে, মুসলমান হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, কোন নবী নবুয়তের আগে এবং পরে গুনাহ করেন না। গুনাহ করার মতো আল্লাহ পাক সেই বস্তু ওনাদের মাঝে দেন, অর্থাৎ ওনারা নবুয়তের আগে যেমন নিষ্পাপ, নবুয়তের পরেও তেমন নিষ্পাপ। এই জন্য আমি বলেছি আল্লাহ পাক জানেন যিনি এখানে আসবেন, আল্লাহ পাকের নাফরমানি নাউযুবিল্লাহ তিনি করেন নাই।
এটা আল্লাহ পাকের একটা হিকমত। ওই হিকমতের কারণে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ পাক একটা দোয়া শিখাইয়া দিবেন। এই ঘটনা না ঘটলে এই দোয়াটা আমরা পাইতাম না। এই জন্য এই ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। আদম আলাইহিস সালাম তার স্ত্রী সহ জান্নাত থেকে দুনিয়াতে আসলেন। দুইজন দুই জায়গাতে বাস করলেন। দেখা নাই, সাক্ষাৎ নাই, পুরো বেদনা অনেক দিন। কিন্তু এই যে আল্লাহ পাকের ওনার দৃষ্টিতে যে আল্লাহ পাক নিষেধ করেছেন তারপরে গিয়েছেন, এজন্য 350 বছর পর্যন্ত উনি কান্নাকাটি করেছেন। দুইজনে কান্নাকাটি করেছেন 350 বছর। কোন কোন রাওয়ায়াতে আছে 360 বছর। এখান থেকে বুঝেন সাধারণ একটা গাছের কাছে যাইতে নিষেধ করেছেন, তাই তিনি গিয়েছেন। আর আমরা কত নাফরমানি আল্লাহ পাকের করি। তো কিয়ামত পর্যন্ত মানুষ যে আল্লাহ নাফরমানি করবে, নাফরমানি করলে যে দোয়ার সিস্টেম, সেটা আল্লাহ পাক আমাদেরকে শিখাই দিতে হবে না? একটা কিছু হওয়ার পরে সামনে রেখে দোয়া শিখাইলে সেটা মানুষের বুঝে আসে বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের সাথে সাক্ষাৎ করিয়েছেন। যেই দিন সাক্ষাৎ করিয়েছেন এই দিনটি ছিল 10 মুহররম। সাক্ষাৎ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন, সাক্ষাৎটাও তো আল্লাহ পাকের হুকুম হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দোয়া শিখাইয়া দিয়েছেন, যে দোয়াটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অনেক বড় শিক্ষা, অনেক বড় মহাপ্রাপ্তি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও মানুষ, দুনিয়ার মানুষ, জগতের মানুষ, তোমরা যেই নাফরমানি করে থাকো, কবিরা গুনাহ করো আর ছোট গুনাহ করো, যেই গুনাহ করো, তুমি যদি ইখলাসের সাথে বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি ইখলাসের সাথে বিনয় হয়ে বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ছোট বড় তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এই কারণে 10 মুহররম, 10 মুহররম আজকের এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সহধর্মিণীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। এটাকে কারবালার ইতিহাসের আগে না পরে, কথা বলে না, বুঝলেন না কথা? কারবালার আগে না পরে? কত বছর আগে? 10 বছর, 300 বছর, ওর হিসাব করছে কত হাজার হাজার বছর আগে, সেটা তো আমরা কেউ বলতে পারবো না। হাজার হাজার বছর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাজার হাজার বছর, এত হাজার হাজার বছর আগে 10 মুহররমকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে লম্বা সময় ব্যয় হয়েছে, গত হয়েছে। এখানে আরো নবীরা আসছে। মানুষ যখন নাফরমানি করতে করতে একটা পর্যায়ে চলে গিয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন, আপনি একটা কাজ করেন, মানুষদেরকে আবার তাওহীদের পথে, একাত্মবাদের পথে দাওয়াত দেন। উনি দাওয়াত দিতে শুরু করেছেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। কত বছর? মাত্র কয়েকজন ইসলাম গ্রহণ করেছেন, বাকিরা করেন। করে তো নাই, কাজে চুরি চুরি সিনা চুরি। ইসলাম তো গ্রহণই করেন নাই, অধিকাংশ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচারণ করতে শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হিকমতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার জগতে পাঠিয়েছেন, আরেকটা হিকমত এখানে অবলম্বন করবেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ডেকে বললেন, হে নূহ, তুমি একটা কাজ করো, তুমি বড় একটা জাহাজ বানাও, বড় জাহাজ, ডিঙ্গি নৌকা না, বড় জাহাজ, বিশাল একটা জাহাজ বানাও। ওনাকে বলেছেন, আল্লাহ পাক বলেছেন, উনি বানাইতে শুরু করেছেন। কাঠ খড়ি যা যা আছে বানাইতেছে। এখন কাফির মুশরিকরা এসে ওনাকে তিরস্কার করতেছে। খাইলে দেখো, এটা চলবে কোথায়? এটা চলার জন্য তো পানি লাগবে, পানি তো নেই জগতের কোথাও, পানি পাবে কোথায়? আর তৎকালীন জমানাতে
বর্তমান জমানা আমরা দেখি যে মানুষ চলাচল যত অংশে করে তার মধ্যে 2 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো মাটি। তৎকালীন জমানাতে 3 ভাগের 3 ভাগে মাটি ছিল। মানুষ গর্ত খুঁজে কি করতো? পানি বের করতো, পুরাটাই মাটি ছিল। তখন তারা স্বাভাবিকভাবে এটা বলতেছে, সব জায়গায় তো মাটি, পানি তো নাই, চলবে কোথায়? আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, যার যেমন বুঝ সেটাই সে বলতেছে। কোনো ব্যবস্থা নাই, কূপের থেকে পানি আমরা পাই। এর দৃষ্টান্ত হলো পরবর্তীতে আছে ইসুফ আলাইহিস সালামের ঘটনা। কোনো জায়গাতে পানি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে এই ঘটনাকে উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। হে নূহ, আপনি আমার সামনে আমার নিগরানিতে আমার তত্ত্বাবধানে বড় একটা জাহাজ বানান, স্টিমার বানান, বহুতল বিশিষ্ট। ওয়ালা তুখাতিবনি, আপনাকে অনেকে তিরস্কার করবে। এই জাহাজ চলবে কোথায়? অনেকে তিরস্কার করবে, কান দেওয়া দরকার নাই। বর্তমানে শরীয়তের উপরে চললে, দাড়িয়ার টুপি ব্যবহার করলে, লম্বা জামা পরিধান করলে, নামাজি হয়ে গেলে অনেকে তিরস্কার করে। মোল্লা মৌলভী বলে কথা বলেন, ঠিক কিনা? বিভিন্ন ভাবে আপনাকে তিরস্কার করতে পারে। সাবধান, ওদের কথায় কান দেবেন না। উনি নৌকা বানাইলেন। নৌকা বানানোর পরে যখন তারা তিরস্কার করতে আসে, তখন তাদেরকে বলেন, আজকে তিরস্কার করছো, কয়েকটা দিন যাক, যেইভাবে তিরস্কার করছো ওইভাবে তিরস্কারের জবাব পাইবা। জাহাজ বানানো যখন শেষ হয়ে গেল, তখন যেই জায়গাতে মাটি সেখানে পানি। আল্লাহু আকবার, কথা বলেন। তৎকালীন জমানাতে মানুষ বর্তমান জমানার মতো কারেন্টের চুলা আর গ্যাসের চুলায় পাকাইতো না, মাটি দিয়ে চুলা বানাইয়া পাকাইতো। রাত্রবেলায় চুলা শুকনা ছিল, সকালবেলা উঠা দেখে চুলার ভিতরে পানি, পুরো জগতে পানি। কেদারতে একটা যেই দিকে তাকাই ওই দিকে পানি। কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ। সেই দিন থেকে নিয়ে দুনিয়ার জগতের মধ্যে সাগর, নদী, নালা ইত্যাদি তৈরি হয়। 2 ভাগ জলভাগ, 1 ভাগ স্থলভাগ আল্লাহ পাক তৈরি করে দেন। সুবহানাল্লাহ। প্লাবনে নূহ আলাইহিস সালামকে বললেন, প্রত্যেকটা জোড়া থেকে, প্রত্যেকটা প্রাণী থেকে, মানুষ থেকে 1 জোড়া, গরু থেকে 1 জোড়া, কুকুর থেকে 1 জোড়া, সমস্ত প্রাণী থেকে 1-1টা জোড়া নৌকাতে উঠেন। কারণ এই জোড়া যাদেরকে আপনি উঠাবেন এরাই বাঁচবে, যাদেরকে উঠাবেন না এরা বাঁচবে না, সব নাফরমানের দল। প্লাবন যখন শুরু হয়ে যাবে তখন কেউ রক্ষা পাবে না, সকলে মরে যাবে ডুবে। কথা বলে, বাবা তো সন্তান কেনআন, ওনার ছেলে, সকলকে ডাকছেন, উঠছে। প্লাবন যখন শুরু হয়েছে, আসতেছে, কেনআনও দেখতেছে, উনিও দেখতেছে যে প্লাবন আসছে। ছেলেকে ডেকে বললো, বাবা, বাবা তো কাফের সে, তারপরে বললো যে আসো নৌকাতে উঠো। সে বললো যে নৌকাতে ওঠা দরকার নেই, কারণ ওই যে পাহাড় দেখতেছে, পাহাড়ে গিয়া আশ্রয় আমি নেব। এই সময়ও যদি তার ভেতরে ইমানের মতো মহাদৌলত আসতো বাবার কথায়, সে বেঁচে যাইত। সে বলতেছে ওই পাহাড়ে আমাকে আশ্রয় নেবে। সাল্লাম বলেন, লা আসিমাল ইয়াউম, আজকের দিন এমন আযাব শুরু হয়েছে, আল্লাহর রহমত ছাড়া কেউ কোনো পাহাড়, কোনো নদী, নালা, গাছপালা, তরুণতা কেউ কাউকে রক্ষা করতে পারবে না, একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। जो कनारा तबीयत बेहुनर بود पैगंबर زادگی कदरش नया बुझो हुनर बनुमा अगर दारी न गौहर बुलंद खारस्त इब्राहिम আযাজার। পয়গম্বরের ছেলে হওয়ার পরেও প্লাবনে নূহ থেকে, আযাব থেকে বাঁচতে পারে। নূহ আলাইহিস সালাম সকলকে নিয়ে নৌকাতে আসছেন, নৌকা চলছে চলছে চলছে। ওই যে আল্লাহ পাকের হুকুমে একটা পাহাড়, এটাকে আল্লাহ তাআলা বাকি রাখছেন, সব ধ্বংস করে দিয়েছেন। এই পাহাড়ের নাম হলো জুদি পাহাড়। এই পাহাড়ের নাম কি? জুদি পাহাড়। ওই জুদি পাহাড়ের কাছে যখন জাহাজ গিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, এখন আপনি ইহবিত, আপনি নামেন এই পাহাড়ে। যেই দিন জাহাজ থেকে ওই পাহাড়ে নূহ আলাইহিস সালাম এবং যারা ওর সাথে ছিল
অবতরণ করেছেন ওই দিনটা ছিল 10 মুহররম। ওই দিনটা ছিল কবে? 10 মুহররম। এটা কি কারবালার ইতিহাসের আগে না পরে? বলে না, অনেক আগে, হাজার হাজার শত শত বছর আগে। বুঝতেছেন? এইভাবে বহু ঘটনা আরো আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন অনেক বড় নবী ছিলেন, খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু। ওনাকে কাফির মুশরিকরা কি করলো? অগ্নিকুণ্ডে ফেলে দিল। অগ্নিকুণ্ডটা কেমন? যে এটাকে শত শত বছর ধরে এটাকে জ্বালাইয়া, আগুনের রং হলো লাল, এটাকে জ্বালাইতে জ্বালাইতে কালো বানাইছে। লাকড়ি খড়ি যা যা দেওয়া দরকার, আগুন যতভাবে তেজ হয়, যতভাবে জ্বলন শক্তি দাহন শক্তি বাড়ে, ওই রকম বস্তু দিয়ে এটাকে জ্বালাইছে। কারণ তাদের মাকসাদ হলো ইব্রাহিম আলাইহিস সালামকে এর মধ্যে কি করবে? নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ। নমরুদ কর্তৃক নির্যাতিত নিপীড়িত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন ইব্রাহিমের সাথে কি আচরণ করা হচ্ছে। আল্লাহ তাআলা যদি চাইতেন ওরা কখনো ওনাকে অগ্নিকুণ্ডে ফেলতে পারত না। আল্লাহ পাক এটা চান নাই। আল্লাহ পাক চেয়েছেন অগ্নিকুণ্ডে ফেলবে তারা, যে আগুনের ক্ষমতা হলো জ্বালানো, ওই আগুনকে আল্লাহ বলে দিয়েছেন জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ। আদের কোন রক্তদারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। আদের কোন রক্তদারি আরশে খাহি আকুনি মুর্দারা বোজানে বখশি জিন্দারা বোজা কুনি। আগুনকে বলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের দিলের মধ্যে আল্লাহ পাক সুকুন দিয়েছেন, প্রশান্তি দিয়েছেন, যার কারণে ওনাকে আগুনে ফেলে দিচ্ছে। ওনার মধ্যে কোনো ধরনের বেচাইনতা নেই, টেনশন নাই, পেরেশানি নেই। ওরা তো মনে করতেছে ইব্রাহিম মনে হয় ওখানে ফেলার আগে হাত ফেল করবে, ভয়। কোনো কিছু নেই ওনার মধ্যে। আল্লাহ পাক ওনার দিলের মধ্যে দিয়েছেন প্রশান্তি। কাফের মুশরিকদের দিলের মধ্যে দিয়েছেন অশান্তি। ইব্রাহিম আলাইহিস সালাম কেন এত শান্ত, এটা নিয়েও তাদের অশান্তি, যে তার মতো কোনো পেরেশানি নেই। কারণ উনি তো জানেন আল্লাহ দেখতেছেন আমার সাথে কি আচরণ করা হচ্ছে, জালেম মজলুমের সাথে কি আচরণ করছে আল্লাহ পাক দেখতেছেন। কথা বলেন ঠিক? বর্তমান দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ শুনে রাখেন, কারোর উপরে জুলুম করবেন না, নির্যাতন করবেন না, অত্যাচার করবেন না। কারণ জালেমের জুলুম দীর্ঘদিন স্থায়ী থাকে না। জালেম যদিও মনে করে মজলুম আমাকে উত্তর দিতে পারে না, আমার থেকে প্রতিশোধ দিতে পারে না, কিন্তু প্রতিশোধ নয়, মহা শাস্তি জালেমের জন্য আল্লাহ দিয়ে থাকে। ইতিহাস যুগে যুগে তার বহু প্রমাণ রেখেছে দুনিয়ার মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন একা ছিলেন, কে এদেরকে বারণ করবে? তাদের ক্ষমতা, তাদের দাফট উল্লাস করছে। আল্লাহ তাআলা যখনই ওনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন, আগুনের মধ্যে উনি গিয়েছেন, এত দাহন, এত শক্তি, এত প্রভাব, এত পাওয়ার, যে আগুনের যাওয়া তো দূরের কথা, এর আগে জ্বলে পড়ে সারখার হয়ে যায়। কিন্তু ওনাকে আগুনের মধ্যে যখনই নিক্ষেপ করেছেন, উনি আগুনের মধ্যে গিয়েছেন, যাবার মধ্যে আল্লাহ পাক এই আগুনটাকে, যে আগুনের কাম হলো জ্বালানো, ওই আগুনটাকে আল্লাহ পাক এই 10 মুহররম আগুনের মধ্যে একটা আয়াত, একটা হুকুম জারি করে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে ইব্রাহিম, হে আগুন, তোমার কাজ হলো দহন করা, জ্বালানো, সকলকে জ্বালাইবা, নমরুদদের জ্বালাইবা, কাফির মুশরিকদেরকে জ্বালাইবা, আমার ইব্রাহিমকে জ্বালাইতে পারবে না। তার জন্য ঠান্ডা হইবা, এত ঠান্ডা নয় যে তার কষ্ট হয়, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। সেই ঠান্ডাটা হয়েছে আল্লাহ পাক যে ওনার কাছে, আল্লাহ পাক যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ঠান্ডা বানিয়ে দিয়েছেন, যে আগুনের ক্ষমতা হলো দাহন করা, জ্বালানো, সেটাই ছিল 10 মুহররম। সেটা ছিল কবে? এই 10 মুহররম আশুরার দিন। এই ধরনের বহু ওয়াকিয়া, বহু ঘটনা হয়েছে। এজন্য 10 মুহররমের ইতিহাস একদিনের ইতিহাস নয়, 10 মুহররমের ইতিহাস যুগ যুগ ধরে মানুষদের জন্য শিক্ষণীয় ইতিহাস। সমস্ত কিছু আলোচনার পরে এখন আপনি বুঝেন যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, সে আয়াতে যাচ্ছে। আল্লাহ তাআলা কি বলেছেন?
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আদরের ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত আদরের ছিলেন, আল্লাহু আকবার। রাসূল সিজদায় যাইতেন, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলের পিঠের উপরে উঠে বসে থাকতো, আল্লাহু আকবার। রাসূল সিজদায় পড়ে থাকতেন যে পর্যন্ত ওনারা না সরতেন, কারণ রাসূল যদি সিজদা থেকে ওঠেন নাতিদের কষ্ট হতে পারে। এত আদরের এত সোহাগের নাতি ছিলেন দুই ভাই। তাদের কত পাওয়ার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দিয়েছেন। জান্নাতের মধ্যে যত যুবক থাকবে সমস্ত যুবকদের সরদার আল্লাহ পাক দুই ভাইকে বানাবেন, সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সরদার সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের যুবকদের সরদার হলেন হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ইয়াজিদ ক্ষমতায় এসেছে, এই লোকটা তো ঝামেলা ফিতনা করতেছে, বহু ঝামেলা করতেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। উনি কুফর উদ্দেশ্যে রওনা হলেন। অনেকেই বাধা দিয়েছেন, উনি বলেছেন ওরা আমাকে আহ্বান করেছে, আমি দেখতেছি যে লোকের কারণে ইসলামের ক্ষতি হচ্ছে, সুতরাং আমি যাই সত্য প্রতিষ্ঠার জন্য আমি যাই। যদিও ওনাকে ধোঁকা দিয়েছে, ঐতিহাসিক ঘটনা রয়েছে, ধোঁকা দিয়েছে, পরবর্তীতে যা হওয়ার তাই হয়েছে। নির্মমভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছেন, ওনাকে শাহাদাত বরণ করানো হয়েছে। আমাদের জন্য যে শিক্ষা, যে সত্য প্রতিষ্ঠার জন্য যদি জীবন চলে যায়, ও মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যদি জীবনে কখনো চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শাহাদাতের মর্যাদা পাওয়া যাবে, সুবহানাল্লাহ। এজন্য জীবনের সকল ক্ষেত্রে সত্যকে প্রতিষ্ঠা করা, আপনি আমি যেখানে আছি ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করা, ন্যায়ের বাহিরে না চলা, সর্ব অবস্থায় ন্যায়ের পথে থাকা, বৈষম্যহীন পরিবার গঠন করা, সমাজ গঠন করা, রাষ্ট্র গঠন করা, এটা হলো মুহররম এবং কারবালার আশুরার শিক্ষা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে সাহাবায়ে কেরামের পয় জামাত জীবন দিয়ে আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, বাতিলের সাথে কখনো আপোষ নয়, অন্যায়ের সাথে কখনো আপোষ নয়, খারাপ লোকদের সাথে কখনো আপোষ নয়। আপোষ হবে হক এবং হক্কানের উপরে যারা চলে তাদের সাথে। তার জন্য যদি তোমার রক্ত ঝরাতে হয়, ঘাম ঝরাতে হয়, জীবন দিতে হয়, এর জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া যাবে, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এ হলো আশুরা এবং কারবালার শিক্ষা। আশুরা এবং কারবালা বছরে বছরে আমাদের মধ্যে আসে, আমরা ইতিহাস আলোচনা করি, কি থাকলাম? একটা যদি সিদ্ধান্ত নেন, আজকের থেকে জীবনে সত্য পথে চলবো, সত্য কথা বলবো, ন্যায়ের পথে চলবো, ইনসাফের পথে চলবো, অন্যায় করবো না, ধোঁকা দেবো না, কষ্ট দেবো না, তাহলে মুহররম আর কারবালা আবার আপনার জন্য বিশাল শুভ সংবাদ ইনশাআল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সব সময় সত্য পথে চলার, সঠিক পথে চলার তৌফিক দান করেন, আমিন।